ভাই, প্রতিটা ইউনিয়নের আলাদা আলাদা গল্প থাকে। প্রকৃতি, পরিবেশ, জীবনযাপন সব কিছুই আলাদা। কথায় আছে যে প্রকৃতির রূপ বুঝতে পারে না, সে মানুষের রূপও বুঝতে পারে না। প্রকৃতির আসল রূপ তার সরলতার ভিতর লুকিয়ে থাকে। প্রতিটা মানুষের কাছেই তার জন্মভূমি বা নিজ এলাকা সেরা বলে মনে হবে, যেটা বাস্তব। আজ এমন কিছু দেখাবো যা ইউনিয়ন সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। সুন্দর একটি ইউনিয়নের প্রকৃতি নিয়ে আজকে আপনাদের গল্প শোনাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। জেলাভিত্তিক ভিডিও আপনাদের এতটা মন ছুঁয়ে যাবে যেটা আমার কল্পনার বাইরে ছিল। প্রতিটা ভিডিওর নিচে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি আবেগ আপ্লুত হচ্ছি। নিজ গ্রাম, নিজ ইউনিয়ন অথবা নিজ উপজেলায় যাওয়ার জন্য আপনাদের যে অনুরোধ, সেটা আমি পর্যায়ক্রমে রাখার চেষ্টা করব। আপনারা সবাই জানেন চুয়াডাঙ্গা জেলার আবহাওয়া পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। এই আবহাওয়ার মধ্যে বাইরে যেয়ে ভিডিও করা আমার জন্য অনেক কষ্টের। তবে পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা 40টির অধিক ইউনিয়ন এবং 4টি পৌরসভা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নিয়ে ভিডিও শুরু হবে। যারা যারা আমার ভিডিও দেখেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কোথায় কী আছে কমেন্টে জানালে উপকৃত হব এবং আমার যাত্রা সহজ হবে। তো চলুন আজকের উথুলি ইউনিয়নের গল্প শোনানো যাক। কেউ বলে উতলি, কেউ বলে উথুলি। কালক্রমে বা পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। গ্রাম্য প্রবীণদের কাছে একসময় গ্রামের নাম উতলি থাকলেও কাগজ কলমে এখন উথুলি। উথুলি ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত। উপজেলা সদর হতে মাত্র 5 কিলোমিটার উত্তরে অবস্থিত। এর পশ্চিমে ভারত ও পূর্বে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ, উত্তরে বেগমপুর ইউনিয়ন, দক্ষিণে জীবননগর পৌরসভা অবস্থিত। এর আয়তন 56 বর্গ কিলোমিটার। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশের মধ্যে উথুলি ইউনিয়ন পরিষদ আছে 2টি। একটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত, অন্যটি হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয়ে উথুলি ইউনিয়ন পরিষদ অবস্থিত। চুয়াডাঙ্গা জেলার এই উথুলি ইউনিয়ন পরিষদে 19টি গ্রাম ও 15টি মৌজা আছে, যা 9টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। এটা হচ্ছে উথুলি মাধ্যমিক বিদ্যালয়ের রাস্তা। দুই পাশে পুকুর, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লম্বা সারির গাছ। এ যেন এক অপরূপ দৃশ্য। সবুজ প্রকৃতির মধ্যে বর্ষা মৌসুমে এখানকার সৌন্দর্য আরও ফুটে ওঠে। এরপর আপনাদেরকে নিয়ে যাব উথুলি ইউনিয়ন ভূমি অফিসে। এই ইউনিয়নের জমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এখানেই হয়ে থাকে। এরপর আপনাদেরকে নিয়ে যাব উথুলি রেল স্টেশনে। এটি একটি লোকাল স্টেশন হলেও জানি না কেন এখানকার সৌন্দর্য বারবার আমাকে মুগ্ধ করে। জানা যায় কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াতের ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার 1878 সালে চিলাহাটি থেকে পার্বতীপুর, সান্তাহার, দর্শনা লাইন এবং কলকাতা থেকে খুলনার সাথে সরাসরি যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। তবে 1947 সালে দেশভাগ হয়ে যাবার পর দুই দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী, রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করেন 1951 সালের মধ্যে। এই সময় উথুলি রেল স্টেশন তৈরি করা হয়। স্টেশনের পেছনের বাজার ধরে কিছু দূর এগিয়ে গেলেই হাতের বাম হাতে চোখে পড়বে মাঠ, যেটা এই অঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম জায়গা। আমি নিজেও এখানে বেশ কয়েকবার এসেছি খেলা দেখতে। ছোট চাচার বাড়ি এখানে হওয়াতে এই গ্রামের সঙ্গে আমার অনেক আগের থেকে একটা সুসম্পর্ক আছে। এবার এখান থেকে রেল ক্রসিংয়ে ফিরে আসব, তারপর ছোট ভাইকে নিয়ে উথুলি স্কুলের মধ্যে যাব। উথুলি ইউনিয়নের শিক্ষার হার 39.80%। ইউনিয়নের মধ্যে একটি মহাবিদ্যালয়, 2টি মাধ্যমিক বিদ্যালয়, 9টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, কয়েকটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উথুলি মাধ্যমিক বিদ্যালয়, উথুলি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উথুলি মহাবিদ্যালয়। এদিক থেকে যাওয়া যাবে? উথুলি মাধ্যমিক বিদ্যালয়, হাই স্কুল। এটা ভোকেশনাল।
আচ্ছা, একসাথেই 3টা? মোট স্কুল কয়টা? বাহ, 3টা স্কুলের একটাই মাঠ। 3-in-1। এবার আপনাদেরকে এই ইউনিয়নের অন্যতম একটা সুন্দর জায়গাতে নিয়ে যাব এবং যাওয়ার পথে ইউনিয়ন গঠনের পূর্বের ইতিহাস শোনাব। জানা যায় 1959 সালে উথুলি ইউনিয়ন বোর্ড ও মনোহরপুর ইউনিয়ন বোর্ড বিলুপ্ত করে উথুলি ইউনিয়ন গঠন করা হয় এবং আবুল হোসেন টিকেকে প্রথম চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। 1964 সালে ইউনিয়ন পরিষদ ভবন মনোহরপুরে স্থাপিত হয়। স্বাধীনতার পর 1972 সালে সাধারণ জনগণের নির্বাচনের পর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ জাফর আলী মিয়া। 2016 সালে ইউনিয়ন বিভক্ত করে উথুলি ও মনোহরপুর নামে 2টি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উথুলির নামকরণ করা হয় ব্রিটিশ শাসনামলে। ধারণা করা হয় রাজনৈতিক সুবিধার্থে 1886 সালে রাঙ্গিয়ারপোতা গ্রামের আমদ আলী মণ্ডল রাঙ্গিয়ারপোতার পূর্ব এলাকাকে উথুলি নামে বিভক্ত করে। উথুলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রেল লাইন পার হলে উঁচু নিচু আঁকাবাঁকা ইটের রাস্তা ধরে সামনের দিকে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে সুইজারল্যান্ডের মতো সবুজ পরিবেশ বা ময়নামতি পাহাড়ের মতো উঁচু টিলা, যেখানে গেলে সাজেকের মতো মেঘ ধরতে পারবেন। তবে আবহাওয়া সুন্দর না থাকলে কোনো কিছুই উপভোগ করতে পারবেন না। সুতরাং যারা আসবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। পরবর্তীতে এখানে এসে কোনো কিছু দেখতে না পারলে আমাকে দোষারোপ করতে পারবেন না। তবে পড়ন্ত বিকালে এখানে বসে সূর্যাস্ত দেখা অথবা পাখির কিচিরমিচির শব্দ শুনতে সময় কাটানোর জন্য এটা হতে পারে আদর্শ একটা জায়গা। আসলে অনেক সুন্দর লাগছে, যদিও শান্তি নেই। শান্তি নেই বলতে ওরে আল্লাহ, রাস্তার কি অবস্থা। তবে পরিবেশ কি অসম্ভব সুন্দর পরিবেশ। কিন্তু উথুলি ইউনিয়নের মধ্যে মনে হচ্ছে আমি যেন অন্য কোনো একটা জায়গাতে এসেছি। ওহ ভাই, কোথায় আসলাম আমি? কোথায় নিয়ে আসলে জুবাইর? কাশফুল ফুটে থাকলে আরো ভালো লাগবে। এই জায়গাতে ভিতরে কাশফুল ফুটবে। কোন জায়গাতে? এই পুরো এই দেখেন, আপনার এমন কোনো পুষ্করিণী নেই সেখানে কাশফুল হবে না। একদম মনে করেন এই দেখেন এগুলা থেকে কাশফুল হবে। ও আচ্ছা আচ্ছা, এগুলা থেকে। তাই? হ্যাঁ, এই যে এই ঘাস থেকে সব। এই হচ্ছে পুকুরগুলা গভীর কেমন? এগুলা গভীর আপনার হচ্ছে সবগুলাই হচ্ছে আপনার এই ডিজার করে বালি ওঠানো তো, ভালো গভীর। তাই? 4-5 মানুষ তো অনায়াসে মনে করেন তলিয়ে যাবে। 4-5 মানুষ? তার থেকেও বেশি। কি বলবো রে বাবা, আমি তো মনে করছি পানি নেই। কি অবস্থায়? হ্যাঁ, এদিকে এমনিতেই সব। ওইটা কি? দিনে বলেন রাত্রে বলেন, মাদ্রাসা। আমাদের বাসার পাশে যে মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা, দাখিল মাদ্রাসা, জান্নাতুল খাদরা দাখিল। মনে হচ্ছে আমি একটু দৌড়াই। সব কিছু দেখার পর এবার আমরা যাব উথুলি ইউনিয়ন পরিষদে, যেটা নাকি উথুলি ডিগ্রি কলেজের মধ্যে অবস্থিত। প্রতিটা ভ্রমণে আমি নতুন করে অনেক কিছু শিখতে পারছি। যাত্রাপথে আমার চোখে পড়ল ঐতিহ্যবাহী সেই চিড়ার কল। যদিও আবহমান গ্রাম বাংলার খুবই পরিচিত একটি জায়গা ছিল এটি, তবে কালের বিবর্তনে এখন খুবই কম দেখা যায়। উথুলি বাস স্ট্যান্ড থেকে জীবননগরের দিকে যেতে সামনেই বাম হাতে চোখে পড়বে উথুলি ডিগ্রি কলেজ। কলেজের এক অংশে ইউনিয়ন পরিষদ গঠিত। এই ইউনিয়নের সব ভালো দিকের পাশাপাশি আমার একটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের বিল্ডিং। যেখানে অন্যান্য ইউনিয়ন পরিষদের ভবন বা আকারায়তন কত সুন্দর, এত প্রসিদ্ধ একটি ইউনিয়ন যা অবকাঠামোর দিক থেকে এখনও পিছিয়ে আছে বলা যায়। তবে অনেক বেশি এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি।
ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না উথুলি ডিগ্রি কলেজের মধ্যে ইউনিয়ন পরিষদ, উথুলি ইউনিয়ন পরিষদ। ও আচ্ছা, তার মানে এই পাশে যেটা ছিল এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যালয়, আর এইটা হচ্ছে কলেজ। কলেজের কি আর কোনো বিল্ডিং ছিল আগে না এটা? এই টিন এইগুলো? ও এই টিন শেডগুলো ও আচ্ছা আচ্ছা, ইউনিয়ন পরিষদ। আচ্ছা, এই তোমাদের ইউনিয়ন পরিষদ কি এইটাই? আর অন্য কোনো জায়গাতে বিল্ডিং হচ্ছে? ও আচ্ছা, তাহলে যতগুলো ইউনিয়ন ভিজিট করছি বিল্ডিংয়ের দিক থেকে বলা যায় উথুলি ইউনিয়ন পরিষদের যে বিল্ডিংগুলো সেগুলো পিছিয়ে আছে। কেন আসলে এরকম ভবন বা এরকম বিল্ডিং আমি বুঝতে পারছি না। এরকম এত সমৃদ্ধ অনেক পুরনো একটা ইউনিয়ন, উথুলি ইউনিয়ন ভেঙে পরবর্তীতে 3টা ইউনিয়ন হয়েছে, যেই 3টা ইউনিয়ন খুবই বড় বড় আর বিল্ডিংগুলো অনেক প্রশস্ত, অনেক সুন্দর। কিন্তু উথুলি ইউনিয়ন কেন এখনো পর্যন্ত এত পিছিয়ে, বা বিল্ডিংয়ের দিক থেকে, অন্য কোনো কিছু না। এই উথুলি ইউনিয়নের যে পরিষদটা সেটা অনেক অনেক সুন্দর হওয়ার দরকার ছিল, যেটা নেই। আর এখন যেটা দেখছেন উথুলি মহাবিদ্যালয়, উথুলি ইউনিয়নের মধ্যে আসলে দেখার মতো এই জিনিসগুলোই ছিল, আর তেমন কিছু নেই যদিও। তবে আমি হতাশ শুধুমাত্র ভবনগুলোর জন্যে। একটা ইউনিয়নের যে কার্যক্রম সেটা এই টিন শেডের নিচে হয়, এই যে এটা খুবই হতাশ করেছে আমাকে। এইটা হচ্ছে ইউনিয়নের যে কার্যালয় টিন শেডের, তারপরেও কি কলেজ ছিল আগে, সে কলেজ উঠিয়ে দেওয়ার, মানে কলেজ যেগুলো পরিত্যক্ত ভবন হিসাবে তৈরি করে দিয়েছে বা ফেলে দিয়েছে সেগুলোতেই আসলে কাজ চলছে। এটা সচিবের কক্ষ, এই যে ইউনিয়ন পরিষদ। এটাই সেই বিখ্যাত শিয়ালমারির হাট। আমি আসলে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি এর নাম কেন শিয়ালমারি। মনে হয় তৎকালীন সময়ে কেউ এই অঞ্চলের শিয়াল মারত, তো তারপর থেকেই নামকরণ করা হয়েছে শিয়ালমারি, বা শিয়ালই মারতো, আর কিছু না। তো যাই হোক, শিয়ালের উপরে এত কেন মানুষের ক্ষোভ, এত কেন রাগ, এটা আমি বুঝে উঠতে পারলাম না এখনো। অন্য কিছু মারতে পারতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু ছিল, সেই জায়গাতে শিয়ালই কেন মারতে হবে আমি বুঝতে পারলাম না। এটা সেই শিয়ালমারি হাট, যেটা উথুলির মধ্যে। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে 2টা বড় বড় হাট আছে। একটা হচ্ছে ডুগডুগি পশু হাট, যেটা দামোড়হুদার মধ্যে, আর এইটা শিয়ালমারির হাট, যেটা জীবননগরের মধ্যে। তো এই যে হাটের দিন যে কী পরিমাণ ভোগান্তি হয় এই জায়গাটাতে, সেটা কোনো রকম ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে তো হাটবার না, যার জন্য একটু স্বস্তিতে হয়তো ভেতরে ঢুকতে পারলাম বা আপনাদের দেখাতে পারছি।